জানো তো, প্রত্যেক দিনের সকালগুলো আমার কাছে যেন নতুন রূপে ধরা দেয়। যেমন আজকে সকালটাই ঘুম থেকে উঠে দেখি কালো করে আছে আকাশ, বৃষ্টি তখনও নামেনি, বৃষ্টি নামবো এমন করছে। তো এমন সময় আমাদের গাছ থেকে কতগুলো কাঁঠাল পাড়া হলো, কারণ গাছটা একটু অনেকটা লম্বা, তো বর্মশাই অত উঁচুতে আগার দিকের ডালে উঠতে এখন না সাহস পায় না। আসলে আমিই বকাবকি করি যে তুমি কেন, অত বয়স হয়ে গেছে এখন 50+, তো কেন তুমি অত উঁচুতে গাছের ডালে উঠবে। তো সেই কারণে সেই ভয়তে, আমার ভয়তেই এখন আর গাছের সেই উপরের দিকে ওঠে না। তো কাঁঠাল পাড়া হয়ে যাওয়ার পর তারপর আমি রান্নাঘরে আসলাম। তো রান্নাঘরে এসে একটু চা করে নিলাম। প্রত্যেক দিন কী হয় জানো তো, আমি চা করব, উনি দেখতে পায় যে আমি চা করি, কিন্তু সে তার কাজে চলে যাবে। চাটা আমি ঢাকা দিয়ে রেখে দিই, ঠান্ডা হয়ে যায়, তারপরে পরে আসে, এসে তারপর আমি আবার চাটা গরম করে দিই বা নিজেও গরম করে খেয়ে নেয়। ওই আমাদের মাইক্রোওভেন আছে, মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর গ্যাসে বসাতে হয় না। তারপর 2-4টে বিস্কুট দিয়ে, আগে তো চাই খেত না। আমার বিয়ের আগে আমাদের বাড়িতে যে এক মাসি ছিল, সে মাসি রান্না করে দিত। মাসি আসতো 9টা 9:30টার সময়, তখন এসে আমার বড়মশাইয়ের রান্না করে দিত। তো এখন আর মানে তখন বাড়িতে চা হতো না। 2টো ছোট ছোট কাপ ছিল। আমার যখন বিয়ে হলো তখন দেখলাম যে 2টো ছোট ছোট কাপ আছে, আর চায়ের একটা বাটি অ্যালুমিনিয়ামের, ওই যে তিন থাকে যে অ্যালুমিনিয়ামের বাটিগুলো, গোল গোল বাটি থাকে না, ওরকম একটা বাটিতে চা করতো কেউ আসলে, খুব কম। তো আমি আসার পরই তারপর চায়ের জন্য আলাদা বাটি কেনা হলো। আমি একটু 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 করে সংসারের সমস্ত জিনিস করতে শুরু করলাম। তো সেটাই অবশ্য হয়, মেয়েরাই এসে তো সংসার গোছায়, যেহেতু আমার বড়মশাইয়ের মা নেই ছোটোবেলা থেকে। তো একটু একটু করে আমি আমার ঘরের সমস্ত বাসনপত্র কিনতে শুরু করলাম। কি জানো তো, আমার না একটা ঘট করা থাকতো। আমার একটা লক্ষ্মী পুজোর জন্য একটা ঘট করা থাকতো, বাসন কেনার জন্য একটা ঘট করা থাকতো, আর হচ্ছে মেলার জন্য, আমাদের এখানে মেলা হয়, বাণীপুরের মেলা, তার জন্য আমার 3টে ঘট আমি করতাম। তো যেটা আমি লক্ষ্মী পুজোর জন্য করতাম, সেটা লক্ষ্মী পুজো, তার সাথে ঠাকুরের যে বাসন কিনতে হবে, ওই টাকা দিয়ে, ওই ঘটের পয়সা দিয়ে লক্ষ্মী পুজো করতাম, আর ওই ঘটের বাসন কিনতাম। তো এই করে করে আমার কিন্তু এখন প্রচুর বাসন হয়ে গেছে। যদি আমার বাড়িতে 100 জন লোকও আমন্ত্রিত থাকে, নিমন্ত্রণ থাকে, তো তাদের আমার রান্না করে খাওয়ার জন্য আমার কোনো বাসন ভাড়া করতে হয় না। তো যাই হোক, সকালবেলা চা খেয়ে তারপরে কিছু বাসন ছিল, টুকটাক বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। তার আগের মধ্যে ঘরটা মুছে নিলাম। আসলে না, ঘরটা যদি আমি সকাল সকাল মুছে নিই, তাহলে না আমার কাজ করতে একটু সুবিধা হয়, জানো তো। কারণ রান্নাঘরে ঢুকলে অথবা বাইরের কাজ করতে গেলে আমার ঘরটা মুছতে দেরি হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে আমি চা খেয়ে পুজোর ফুলটা তুলে যদি চান করে যদি পুজোটা দিয়ে নিতে পারি ঘর মুছে, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। চেষ্টা করি সেরকমভাবেই করার, কিন্তু সব দিন হয় না। তো যাই হোক, যেদিন হয় সেদিন তো আমার কাজটা এগিয়েই যায়, মনে হয় যেন একটা কাজ অনেক দূর এগিয়ে থাকলো। তো রুটি তো আমার করতেই হয় সকালবেলা, মাঝে মাঝে 2-1 দিন হয়তো রুটিটা করি না, তখন হয়তো চিড়ে থাকলো। আর এখন যেহেতু আম কাঁঠালের সময়, আম কাঁঠাল দিয়ে, বা আমাদের কলাটাও সবসময় বাড়িতে থাকে, কাঁঠালি কলা, কাঁদি ধরে ধরে কলার কাঁদি কেটে, মানে কাঁঠালি কলা কেটে নিয়ে আসে। তো ছেলে খায় কাঁঠালি কলা, ছেলের প্রত্যেক দিন লাগে, আর বড়মশাইও খায়, আমিও খাই। যেহেতু আমার একটু সমস্যা আছে কোষ্ঠকাঠিন্যের, তাই কলা বলো আর আম বলো,
এগুলো খেলে ফলটা আমাদের খাদ্য তালিকায় প্রত্যেক দিন থাকে, তো সেটা চেষ্টা করি সবসময় ফলটা খাবার। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে কিন্তু 2-3 রকমের ফল কাটতে হয়। আর বড়মশাই বাজারে গেলে আমাদের মানে একদম নিয়ম করে ফল সে আনবেই, বিভিন্ন টাইপের ফল নিয়ে আসে। তো সকালবেলা উঠে 2-3 রকমের ফল আমি কাটি চা খেয়ে। তারপরে তো যেদিন ধরো বাইরে যাব, আমি উঠোন ঝাড় দেবো, উঠোন তো প্রত্যেক দিনই ঝাড় দিতে হয়, তো সেদিন ওই যদি ঘরের কাজ না করে বাইরের কাজ করতে চলে যাই তাহলে আমার আবার রুটি করতে দেরি হয়ে যায়, এই হচ্ছে এক সমস্যা। তো যাই হোক, তার মধ্যে দিয়েও ম্যানেজ করে যদি আমি রাত্রে তরকারিগুলো কেটে রাখতে পারি, মানে সকালের রান্না বা দুপুরের রান্নার তরকারিগুলো যদি আমি রাতে কেটে রাখি তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যায়। কিন্তু ওই যে কী বলো তো, যে আমার যে সকালবেলা উঠে সবজিগুলো গাছ থেকে তুলে নিয়ে আসি, তো ওই জন্য না রাত্রিবেলা অনেক সময় তরকারিগুলো কাটতে পারি না। তো কী করবো, আর টাটকা টাটকা তরকারি কেটে আনতে বেশ ভালোই লাগে, তার টাটকা রান্না করতে ভাবি, এনে তো আবার সেই ঘরের মধ্যে রাখতে হবে অথবা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, ওই জন্য চেষ্টা করি। এই ভাবনা চিন্তা একটু গোলমাল হয়ে গেলেই আমার না কাজ করতে দেরি হয়ে যায়। যাই হোক, রুটি তরকারি সকালে করলাম, বড়মশাই তরকারি দিয়ে রুটি দিয়ে খেলো, আর আমি হচ্ছে আম দিয়ে রুটি দিয়ে খেলাম। রুটি দিয়ে খেয়ে তারপর চলে আসলাম। অনেকগুলো জামা কাপড় ছিল আজকে, মানে খুব একটা জামা কাপড়গুলো যেমন ধরো বিছানার চাদর, আমার নাইটি, ওর আমাদের বড়মশাইয়ের যে প্যান্টগুলো জিন্সের প্যান্ট, সেগুলো যখন একসাথে জমিয়ে রাখি আমি সেগুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই। তো আজকে ভাবলাম কি হাতেই কিছু জামা কাপড় আছে, জামা কাপড় বলতে অনেকগুলোই জামা কাপড় ছিল, তো হাতেই জামা কাপড়গুলো কেচে দিলাম। তো কাচতে গেলে তো অনেকটাই সময় লাগে, আর কি ভীষণ যে গরম, গরমে আমার দুটো সকালে একটা জামা পরা ছিলাম সেটা গেছে ভিজে। তারপরে আবার এই যে জামা কাপড় কাচতে আসলাম, তখনও জামা কাপড় কেচে মেলতে গিয়ে সমস্ত জামা কাপড় ঘামে, জলে না। কিন্তু আমার কিন্তু জামা কাপড় কাচতে গেলে কিন্তু আমার নাইটি বলো বা যেটাই পরা থাকি না কেন ভিজে না। কিন্তু এদিন এত গরম ছিল যে গরমে আমার মানে নাইটিটা একদম ভিজে গেছে। তো বাধ্য হয়ে সেটাও ছেড়ে, জামা কাপড় কেচে ধুয়ে টুয়ে মেলে দেওয়ার পর সেটা ছেড়ে তারপরে আমি আর একটা নাইটি পরলাম। নাইটি পরে তারপরে গিয়ে আমি বাকি যে কাজগুলো ছিল সেগুলো করলাম। তো তোমাদের বললাম আমি যে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো অনেকগুলো জামা কাপড় কেচে মেলতে মেলতে সেদিন কিন্তু আমার রান্না করতে, তাও আবার কী বলো তো, সেদিন ভাবলাম কি যে কম পদ রান্না করবো, কিন্তু ওই যে গাছ থেকে পুঁই শাক কাটলাম, আবার একটা কুমড়ো কাটলো, আর ফ্রিজে মাছ ছিল, মাছটাও 2-3 দিন হয়ে গেছে, যদি রান্না না করি তো তাহলে মানে মাছটা নষ্ট হয়ে যেতে পারে গরমের সময়। সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে আবার রান্না শুরু করলাম। তো এর মধ্যেই তো মানে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তাড়াতাড়ি করে পুঁই শাক সবজিটা কেটে নিলাম, আর মাছটা বার করে নিয়ে তারপরে রুই মাছটা রুই মাছ না, কাতলা মাছ করলাম হচ্ছে আলু, বেগুন আর একটু বড়ি দিয়ে। আমাদের বড়িটা না বাড়িতেই এবছর আমি দিয়েছিলাম, এর আগে একবার দিয়েছিলাম, সেটা আমি নিজে নিজে দিয়েছিলাম, তো এবছর একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম। তো আমার একজন হেল্প করে দিয়েছিল, আমাদের এক বন্ধুর বউ, আমাদের তো ও বয়সে ছোটো অনেকটাই আমার থেকে, আমার বরের থেকে। তো ওর বউ এসেছিলো, আমরা দুজনে মিলে আমাদের ছাদে বসে বসে শীতের সময় চাল কুমড়ো দিয়ে, গাছের পাকা চাল কুমড়ো ছিল তাই দিয়ে বড়ি দিয়েছিলাম। তো বড়িগুলো না খেতে বেশ টেস্টি হয়েছিল, কিন্তু খুব একটা ফোলেনি বড়িগুলো, এই হচ্ছে সমস্যা। হয়তো ফ্যাটানোটা, ওই যে ফ্যাটাতে হয় সেটা হয়তো কম হয়েছিল, যাই হোক কিন্তু খেতে ভালো হয়েছিল। যাই হোক, আলুগুলো ভেজে নিলাম। আমি কিন্তু কাতলা মাছটা রান্না করার সময় বেগুনগুলো কিন্তু খুব একটা ভাজিনি, আসলে বেগুন ভাজতে গেলে এত তেল টেনে নেয় না, ওই জন্য আমি বেগুনটা আলুটা ভেজে তুলে রেখে নিয়ে তারপরে বড়িটাও ভেজে তুলে নিয়ে তারপরে অল্প একটু তেল দিয়ে বেগুনগুলো নেড়ে নিয়েছিলাম, আর কোনো মশলা দিইনি। গরমের মধ্যে ছেলে বলছে, মা তুমি একদম মশলা দিয়ে রান্না করবে না, স্পাইসি যেন কোনো রান্না না হয়। তো আমি কী করলাম, গাছ থেকে কটা পাকা পাকা লঙ্কা তুলে নিয়ে এসেছিলাম, তো সেই কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিলাম, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আর পাকা টমেটো দিয়ে আমি কিন্তু মাছের ঝোলটা রান্না করলাম। তো একদম টাটকা মাছটা ছিল, একদম জ্যান্ত ছিল কাতলা মাছটা, জানো না। ঝোলটা খেতে কিন্তু, যেহেতু পাতলা ঝোল, খেতে কিন্তু ভালোই টেস্ট হয়েছিল। আর তার সাথে করলাম এই গাছের পুঁই শাকটা যখন জমিতে কাটতে গিয়েছিলাম, আমিই কেটে নিয়ে এসেছি পুঁই শাকগুলো, তখন না ভিডিও করতে মনে নেই, যদি একটা ভিডিও করে নিয়ে আসতাম তো পুঁই শাক কাটা আমি তোমাদের দেখাতে পারতাম।
তো যাই হোক, আমি কিন্তু সেই পুঁই শাক কাটার ভিডিওটা আমি ফেসবুকের জন্য করেছিলাম। ফেসবুকে আমার পুঁই শাক কাটার ভিডিওটা আছে, সেটা তোমরা দেখে নিও। যারা আমার পরিচিত, যারা আমরা ইউটিউবের ভিডিও দেখো, দেখবে আমার পুঁই শাক কাটার ভিডিওটা ছাড়া আছে। তো যাই হোক, তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম, আর তার সাথে করেছিলাম হচ্ছে উচ্ছে ভাজা। পুঁই শাক করলাম, আর হচ্ছে মাছের ঝোল, আর করলাম উচ্ছে ভাজা। অনেকগুলো করলা তুলে নিয়ে এসেছিলাম, তো সেগুলো চাকচাক করে কেটে, তো সবসময় আমার না উচ্ছে ভাজা করা হয় না। আর উচ্ছে ভাজা আমার উচ্ছে ভাজার থেকে উচ্ছে আলু দিয়ে তরকারি করে সেটা যেন বেশি ভালো লাগে। তো আমার সেই জন্য উচ্ছে ঘরে থাকলেই আমি উচ্ছে আলু দিয়ে তরকারি করি, বেশ মাখা মাখা করে। আমার সেটা খেতে যেন বেশি ভালো লাগে। যাই হোক, তবু আমার মনে হলো একটু গরম পড়েছে, তো একটু চাকচাক করে একটু উচ্ছে ভাজা করি। তো উচ্ছেগুলো কেটে নিয়ে আসলাম। তো উচ্ছেগুলো কেটে নিয়ে এসে চাকচাক করে ভাজা করলাম। ভাজা করে তারপরে তার উপরে না একটু কাসুন্দি ছড়িয়ে দিলাম। আমি ছোটোবেলায় জানো না, একদিন উচ্ছে ভাজা খেতে গিয়ে, মানে এত তিতো, উচ্ছে ভাজা খেতে গিয়ে আমার বমি পেয়ে গেছিলো। যাই হোক, সেই স্মৃতিটা আমি তাই ছেলের সাথে গল্প করছিলাম। তো রান্না কমপ্লিট করে গ্যাস মুছে বাসন ধুয়ে, তো তারপরে আবার গেলাম চান করতে। আমি সকালে যেই নাইটিটা ধুয়ে দিয়েছিলাম, বিকালবেলা দেখি সেই নাইটিটা, মানে দুপুরবেলা যখন খেতে বসবো তখন দেখি নাইটিটা শুকিয়ে গেছে। তো যাই হোক, মানে এত গরম এবং বাইরে ছিল এত রোদ্দুর, তার মধ্যে আমার রান্না করতে করতে 12:30 একটা বেজে গেল। যাই হোক, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকেও এগিয়ে যাওয়ার জন্য। তো চান করে উঠে ভাতটা আমি সবসময় ইন্ডাকশানেই করি। আমার না কাঠে রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু কাঠে না রান্না করা হয় না, জানো। কাঠে রান্না করতে গেলে আমার অনেকটা সময় চলে যায়। কেউ যদি একজন থাকে একটু গুছিয়ে টুছিয়ে দেয়, মা যেমন ছিল কিছুদিন, তখন মা আমায় একটু গুছিয়ে দিত, আমার তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হতো। আর তখন একটু কাঠে রান্না করেছিলাম কয়দিন, তারপরে কাঠে ভাতটাও হতো। এখন একা হাতে না পারি না। তো যাই হোক, আমি ইন্ডাকশানে ভাতটা করে নিলাম, চান করে আবার পুজো দিয়ে খেতে বসে গেলাম। ওই তো ছেলে দেখো বসে বসে মোবাইল দেখছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বড়মশাই আর আমি খেতে বসে গেলাম। ছেলের খাবারটা গুছিয়ে রেখেছি, ও চান করতে গেছে, চান করে এসে তারপরে খাবে। প্রায় দিনই তাই হয়, আমরা খেতে বসবো বা আমি একা খেতে বসবো, তারপরে ছেলে খুব কমই আমাদের আগে চান করে। আমাদের দুজনের চান হয়ে যাবে, আমরা খেতে বসবো, তারপরে ও যাবে চান করতে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।